গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ, স্কুলের সময় বদলের পরামর্শ সরকারের। পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। কিন্তু আরো বাড়লো গরমের ছুটি বাড়ানো হলো কিছুক্ষণ আগেই। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুন পর্যন্ত বাড়ানো হলো গরমের ছুটি, আরো 11 দিন বাড়লো স্কুলের গরমের ছুটি। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ, স্কুলের সময় বদলের পরামর্শ সরকারের। পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। ওয়েলকাম এভরিওয়ান। গরমের ছুটি সংক্রান্ত এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন 2024 গরমের ছুটিকে আবার পড়তে চলেছে। দেখো এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি রয়েছে, সর্বশেষ আপডেট শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? গরমের ছুটি নিয়ে যারা টেনশন করছে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সকলের মাঝে ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা যারা গরমের ছুটি চাইছো এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও এবং চ্যানেলে যারা ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো ইতিমধ্যে কিন্তু ভিডিও শুরুতে তোমরা দু রকমের খবর দেখতে পেলে। প্রথম খবরটা কি, যে 26শে জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হলো, এবং দ্বিতীয় খবরটা কি, যে প্রয়োজন অনুযায়ী স্কুল মর্নিং করা যেতে পারে, ঠিক আছে? প্রথমেই যেটা বলে রাখি, দেখো এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি রয়েছে। ইতিমধ্যে কিন্তু স্কুল খুলে গেছে 10ই জুন থেকে। স্কুল খুলে যাওয়ার পর থেকেই বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের অনুপস্থিতির হার বেশি, অর্থাৎ উপস্থিতির পরিমাণ খুবই কম। তার অন্যতম কারণ হচ্ছে গরমে হাঁসফাঁস অবস্থা। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হলেও বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু তীব্র তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে, ঠিক আছে? এবং একাধিক স্কুলে ছাত্রছাত্রীর অসুস্থতা থেকে শুরু করে কিন্তু মৃত্যুর খবর উঠে আসছে, এবং অনেক জায়গায় অভিভাবকরাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এরকম আপডেট কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে, ঠিক আছে? যেমন গতকালকে কিন্তু একটু স্কুলে, একাধিক স্কুলে ছাত্রছাত্রীরা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। যেখানে যেখানে প্রয়োজন, অর্থাৎ তাপপ্রবাহ যেমন চলছে, উত্তরবঙ্গে বৃষ্টিও চলছে, সেক্ষেত্রে যেখানে যেখানে প্রয়োজন, স্থানীয় প্রয়োজন অনুযায়ী এই পদক্ষেপ স্কুল কর্তৃপক্ষকে যাতে করে, সে ব্যাপারে যেন পদক্ষেপ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা মধ্য শিক্ষা পর্ষদ। তবে এটাও বলা হয়েছে যাতে পঠন পাঠন এবং মিড ডে মিল পরিষেবা ব্যাহত না হয় সেদিকে নজর। স্বাভাবিকভাবে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশের দাবি কিন্তু যে গরমের ছুটি আরো কিছুটা বাড়িয়ে দেওয়া হোক, এবং এই মতো অবস্থায় যে দাবি উঠছে যে 26শে জুন পর্যন্ত গরমের ছুটি যাতে বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে? এবং এই নিয়ে খুব তাড়াতাড়ি মিটিং রয়েছে। ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে গভর্নমেন্ট থেকে একটা জিও প্রকাশ হয়েছে যে ইচ্ছা অনুযায়ী কিন্তু টাইমটা শিফট করা যেতে পারে, অর্থাৎ মর্নিং স্কুল করা যেতে পারে। কিন্তু মর্নিং স্কুলে কিন্তু একাধিক সমস্যা রয়েছে, কারণ 8টা 9টা বাজলে কিন্তু প্রচন্ড গরম পড়ে যাচ্ছে, এবং বিশেষ করে অনেক শিক্ষক শিক্ষিকাদের অনেক দূর দূর থেকে স্কুলে আসতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, ঠিক আছে? মর্নিং স্কুলের ক্ষেত্রে, এবং মর্নিং স্কুল হওয়ার পরেও একাধিক স্টুডেন্টস কিন্তু অসুস্থ হয়ে পড়ছে জায়গায় জায়গায়, ঠিক আছে? কোন কোন স্কুলে শিফট এরকম যে সেটা ইচ্ছা অনুযায়ী কিন্তু মর্নিং স্কুলে করা সম্ভব নয়, ঠিক আছে? তৃতীয় নানা রকম যাবতীয় অসুবিধা দেখা যাচ্ছে। তার মাঝেই কিন্তু গরমের যে হাঁসফাঁস সেটা তো আছেই, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এমতো অবস্থায় সকলেই চাইছে যাতে গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হোক, এবং 26শে জুন পর্যন্ত যাতে গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়। স্কুলগুলিতে এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এবং এই মর্মে খুব শীঘ্রই গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। আপাতত যেটা দাবি উঠছে যে 26শে জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হোক, এবং ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু গভর্নমেন্ট অর্ডার প্রকাশ করা হয়েছে যে স্কুলগুলো চাইলে তারা শিফট পরিবর্তন করতে পারে এবং মর্নিং স্কুল কিন্তু চালু করতে পারে, ঠিক আছে? এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। তোমরা কি চাইছো, গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হোক নাকি সবগুলো স্কুল মর্নিং শিফট করে দেওয়া হোক? এখনো পর্যন্ত কিন্তু সবগুলো স্কুল মর্নিং শিফটে হয়নি, ঠিক আছে? পাশাপাশি নাকি গরমের ছুটি আরো 10 থেকে 12 দিন বাড়িয়ে দেওয়া হোক? তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।